মাঝে, মাঝে লাইফে কিছু সেটব্যাকস এর প্রয়োজন আছে। সেটব্যাকস না হলে আপনি আসলে লাইফে তেমন কিছু করতে পারবেন না। এটা একটা মোটিভেশনাল লাইন। আমি নিজে যে খুব একটা মোটিভেশন পছন্দ করি তা না। যারা মোটিভেশন দেয় তাদেরকেও আমার খুব একটা পছন্দ না। কারণ মোটিভেশন একটা ঝাল ট্রিটমেন্টের মতো কাজ করে। বাট অ্যাকচুয়াল লাইফে আসলে মোটিভেশন মাঝে, মাঝে প্রয়োজন হয়। যখন স্পেশালি আপনার দেওয়ালের পিঠ থেকে গিয়েছে। এই ধরনের ভিডিও আপলোড করি না। আমার ভিডিওগুলো একটু বেশি লজিক্যাল হয়। আমি টিউটোরিয়াল দেখাই বা আমি আমার এই চ্যানেল থেকে কি চেষ্টা করছি। আমার এই চ্যানেল পেজ যেখান থেকে আপনি ভিডিওটা দেখছেন, আমি চেষ্টা করছি লজিক্যালি একটা পার্সোনা তৈরি করতে যে ওকে, আমি এই বিষয়ে এত কিছু জানি, আমি এই বিষয়ে এত বছর কাজ করেছি। নাও ইফ ইউ অলসো নো মানে ইফ ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট দিস, আপনি আমার কাছে আসেন। আমি আপনাকে আমি যেগুলো জানি জানাবো। এটাই তো ইউজুয়ালি হয়। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। কারণ হচ্ছে আজকে আমি একটু লজিক্যাল জিনিসপত্র বাদ দিয়ে একটু ইমোশনাল জিনিসপত্র নিয়ে কথা বলব। আমি তন্ময় ডিজিটাল মার্কেটার বাদে কেমন? আমি কিভাবে চিন্তা করি? হাউ মাই থট প্রসেস ইভলভ? আমি প্রবলেম কিভাবে সলভ করি? বা আমার লাইফে যে সিচুয়েশনগুলো আমি ফেস করি, ওখানে কোন ধরনের থট প্রসেস আমার কাছে মনে হয় অনেক ইম্পোর্টেন্ট। যেমন আমি সেটব্যাকস নিয়ে আজকে অনেক চিন্তা ভাবনা করছিলাম। আমি এমন অনেক সময় হয়েছে যে আমি লাইফে কোনো একটা জিনিস নিয়ে ডিসিশন মেকিং ফ্যাটিগ এর মধ্যে পড়ে আছি। আমি যখন কোনো একটা জায়গায় স্টাক, আমি মানে A তে যাবো না B তে যাবো? কোন দিকে যাবো? এই ব্যাপারে যখন আমি স্টাক থাকি, তখন ওটাকে ডিসিশন মেকিং ফ্যাটিগ বলে। যে আমি একটা ডিসিশন নিতে চাই, কিন্তু আমি ডিসিশনটা নিতে পারছি না। তার পেছনে হয়তো অনেকগুলো কারণ আছে। আমি ধরেন একটা জব থেকে আরেকটা জবে সুইচ করব। কিন্তু আমার এই জবে এতগুলো ফ্যাসিলিটিস আছে। কিন্তু এই জবে আবার এতগুলো টক্সিক ব্যাপারও আছে। যে টক্সিক ব্যাপারগুলো এত খারাপ, যেগুলো ওই আমার হাই পেইড স্যালারি বা আমাকে কার দিচ্ছে বা আমাকে এত ফ্যাসিলিটি দিচ্ছে, তার চেয়েও ড্রেইনিং। বাট এট দ্য সেম টাইম আমার একটা ফ্যামিলি আছে। আমি ওই জবটা ছাড়তে পারছি না। বা আরো কোনো একটা বড় ধরনের রিজন আছে। সো ওই যে স্টাক ফিল করা, ডিসিশন মেকিং ফ্যাটিগ হওয়া, এই ব্যাপারগুলো প্রত্যেকের লাইফে হয়। বা ধরেন কোনো একটা সিচুয়েশনে আমি দেখতে পাচ্ছি A আর B এর মধ্যে B আমার জন্য বেশি লজিক্যালি প্রফিটেবল। বাট স্টিল মাই গাটস আর সেইং ওকে লেটস গো ফর A। তো আমার লাইফে রিসেন্টলি জাস্ট ৩ দিন আগে আমার একজনের সাথে একটা খুব ডিপ কনভারসেশন হয়। খুব পজিটিভ কনভারসেশন না। আ টেবিলের ওই পাশে যে মানুষটা ছিল সে আমাকে কিছু জিনিস নিয়ে কিছু কোয়েশ্চেন করে। কোয়েশ্চেনগুলো আমাকে নিজের ব্রেইনটাকে খালি করতে সাহায্য করে। আমি জাস্ট চিন্তা করি অনেক বিষয়ে। অ্যান্ড চিন্তা করার কারণে আমি কিছুক্ষণের জন্য একটু স্যাড হয়ে যাই। ওকে, আসলেই তো আমি এই ডিসিশনগুলো কেন নিয়েছিলাম? এটা কেন নিয়েছিলাম? সে আমাকে যেভাবে কোয়েশ্চেনগুলো করেছে, ইটস লাইক আ সাইকোলজিস্ট আস্কিং টু অ্যানাদার গাই। সো আমাকে জিজ্ঞেস করছে, "এই ডিসিশনটা কেন নিছিলেন? আপনি তো এতদিন ধরে কাজ করতেছেন। এটা কেন হলো? ওটা কেন হলো?" অ্যান্ড তখন আমি চিন্তা করলাম, আসলেই তো ২০২২ সালে এই জিনিসটা কেন হয়েছিল? ২১ সালে এই জিনিসটা কেন হয়েছিল? আচ্ছা, আমি এত বছর ধরে কাজ করতেছি। আমার ব্যাংকে এত টাকা নাই কেন? বা আমি এটা এরকম কেন করছি না? তখন না আমি মানে আমার কাছে জিনিসগুলো আসলে পুরো একটা মানে ফ্ল্যাশ লাইট আমার চোখে দেখতেছি। আমি পুরো ফ্ল্যাশব্যাকে যাচ্ছি। প্রত্যেকটা ডিসিশনের পেছনে আমার কি রিজন ছিল? কোথায় কি ফেস করেছি? তখন আমার নিজের জন্য একটু মায়া হলো। ওকে, আমি যে ডিসিশনগুলো নিয়েছি, এগুলো যদি মানে আমি যে কটা জব করেছি, আমি অনেকগুলো জব সুইচ করেছি। অনেক জায়গা থেকে আমাকে যেতে হয়েছে। আমি সারা জীবন কষ্ট করেছি। ভালোটা শেখার চেষ্টা করেছি। বাট আমি যখন অন্য দিক দিয়ে চিন্তা করলাম যে হোয়াট ডাজ ইট মিন ফর মি? কোনো কিছু কোনোটার সাথে মেক সেন্স করে না। সে আমাকে বলল যে, "ভাই আপনি অনেক অস্থির। আপনার মানে অ্যাজ ইফ ইউ আর ইন রাশ অ্যান্ড ইউ আর মিসিং আউট সো মেনি থিংস।" আমি তখন চিন্তা করলাম যে আসলে হোয়াটস হ্যাপেনিং উইথ মি? হোয়াট ইজ গোইং অন? হোয়াটস মাই ফিয়ার? হোয়াটস মাই ডাউটস? হোয়াই এম আই ডুইং দিস? তখন অনেকগুলো জিনিস আমার মাথায় আসলো। অ্যান্ড আমার এন্ড অফ দ্য ডে যে ফিলিংগুলো আসলো, সেগুলো যথেষ্ট ইতিবাচক আমি বলব। সেগুলো হচ্ছে যে আই এম টাইপ অফ আ পারসন হু ইজ মানে হু লাইকস টু ফ্লো। মানে আপনি যখন দেখবেন কোনো একটা নর্দমায় অনেকদিন ধরে পানি যখন পড়ে থাকে, ওই পানিটার থেকে না দুর্গন্ধ বের হওয়া শুরু হয়। ওই নর্দমার আশেপাশে মানুষ যেতে পারে না। তখন হাবড় হয়ে যায়, একটা শব্দ আছে হাবড়। কীটপতঙ্গ, পরজীবীরা আসা শুরু করে। বমি আসে মানুষের। সো কোনো একটা জায়গায় আমি যখন দেখি যে এই জায়গাটাতে আমি যখন কোনো একটা কাজ করছি, কাজের আউটকামটা এরকম আসছে না। সো মানুষ যেটা ইউজুয়ালি মনে করে যে আমি যখন একটা জব সুইচ করব বা আমি যখন একটা জায়গায় এরকম একটা ডিসিশন নিচ্ছি, যখন কুইকলি এত জায়গায় এত কিছু করছি, এই যে কুইকলি আমি টাইম না দিয়ে সরে আসছি, এই ব্যাপারগুলো কি সবসময় আসলে ইতিবাচক? সবসময় হয়তো ইতিবাচক না। কিন্তু সব টেমপ্লেট সবার জন্য তো কাজে দেবে না। অনেক সময় অনেক জায়গাতে অনেক টক্সিক রিলেশনশিপে আমরা ওভারস্টে করি বলে আমাদের লাইফে প্রবলেমস গুলো আসে। হয়তো আমাদের আরো ৩ মাস আগে ওখান থেকে সরে আসা উচিত ছিল। It's kind of like who's ever been in a relationship way too long? Where your brain, when it was painful in the past, it's painful in the present, it's gonna be painful in the future, I'm out of here! এরকম অনেক সিচুয়েশন এসছে যেখানে আমি পরবর্তীতে সরে এসে বুঝতে পেরেছি জিনিসটা অনেক ইজি ছিল। I could do it 5 months ago, মানে 5 months before the situation. সো আমি যে কথাগুলো বলছি এগুলো কোনো লজিক্যালি কোনো মেক সেন্স করবে না। বাট ওই কনভারসেশনটা উনার সাথে মেড আ লট অফ সেন্স যে ওকে, আমি লাইফে এখন যেখানে আছি, আমার হয়তো ফাইন্যান্সিয়ালি আরো অনেক ভালো জায়গায় যাওয়ার দরকার ছিল, উচিত ছিল। আমার ইংলিশ অনেক ভালো। আমি IELTS করে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করতে পারতাম। আমি করিনি। হয়তো এটাতেই আমার ভালো কিছু আছে। এটাতেই হয়তো আমার একটা ইউনিক জায়গাতে আসছি আমি। ইতিবাচক নেতিবাচক হোয়াটএভার ইট ইস একটা এক্সপেরিয়েন্স হয়েছে যে ওকে, এখানে কি হয়? ওখানে কি হয়? সো অন্য যে মানুষটা জানেই না যে এখানে কি হতে পারে, কি হচ্ছে, কি হতে যাচ্ছে।
I have the experience to see through things, see through walls in a very early sort of time. So maybe in future I have something great to see. So this video is just a reflection of that. অনেক সময় লাইফে সেটব্যাক দরকার আছে। লাইফে আমি যেরকমভাবে চিন্তা করছি, when I'm setting a goal and it's not happening the way I want, you are getting knocked down, আপনি disrespected হচ্ছেন, আপনাকে মানুষ রাখতে চাইছে না, আপনি একটা জবে বেতন বেশি চাইছেন, আপনাকে তারা ফিল করাচ্ছে ওকে maybe তন্মা you don't deserve that money. You know your story, you know your unique position, কোথা থেকে তুমি কোথায় এসছো লাইফে, আপনি কোথা থেকে কোথায় এসছেন, অ্যান্ড ওই পুরো লজিক্যাল ফ্যালাসিতে আপনাকে থাকতে হবে। সামটাইমস ইনসাইট উইল টেক ওভার, সামটাইমস ইমোশনস উইল টেক ওভার, সামটাইমস থিংস উইল নট মেক লজিক্যালি এনি সেন্স, বাট তার মধ্যেই you have to see where you are, set goals, do things, and eventually if you are happy with doing everything, that's what matters. I might sound like a motivational speaker, but it is what it is. I love Steve Jobs when he said, keep looking, don't settle, be hungry, be foolish, and keep exploring life. And your guts, your subconscious mind already know where you want to be, where you deserve, what you deserve. So ওই কনভারসেশনটা যার সাথেই আমার কনভারসেশনটা হয়েছে সে জীবনে ভিডিও দেখবে না, বাট যদি কখনো সে দেখে, I just want to say that your conversation with you actually helped me to think about it twice. That's about it. Thank you. Keep looking and don't settle. As with all matters of the heart, you'll know when you find it.